প্লেয়ারদের শারীরিক ভাষা দেখে মনে হয়েছে তারা ইনসিকিউর ফিল করতেছে দলে জায়গা ধরে রাখা নিয়ে। তাদের কাছে স্ট্রাইক রেটের থেকে নামের পাশে রান থাকাটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। দলে এত এত ব্যাটসম্যান থাকা সত্ত্বেও অ্যাগ্রেসিভ ইন্টেন্ট ছিল না। এমন অ্যাপ্রোচ শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তানের সাথে দেখালেও তাও মানা যেত, কিন্তু হংকংয়ের সাথে আপনাদের কি মনে হয় দলের জায়গা ধরে রাখার ভয় নাকি ছোট দলের সাথে হারার ভয়, কোনটা দায়ী? ইন্ডিয়ান সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বাংলাদেশ দলকে নিয়ে কটাক্ষ করেছেন। এক কথায় তিনি বাংলাদেশকে গোনায়ও ধরেননি। তিনি শুধু বাংলাদেশকে কটাক্ষ করেছেন বিষয়টা এরকম নয়, তিনি এশিয়ার অন্যান্য সব ছোট দলকে নিয়েই কটাক্ষ করেছেন। তিনি বলেছেন দক্ষিণ আফ্রিকাকে নিয়ে এসে আফ্রো এশিয়া কাপ আয়োজনের জন্য, যাতে খেলার ভিতরে একটা প্রতিদ্বন্দ্বিতা ভাব তৈরি হয়। অন্যদিকে আকাশ চোপড়াও বাংলাদেশকে সেমিতে দেখছেন না। নিজের দেশকে নিয়ে কটাক্ষ করলে সেটা খারাপ লাগে এবং খারাপ লাগাটাই স্বাভাবিক, অপমানিত বোধ হওয়াটা স্বাভাবিক। সমর্থক হিসেবে আমাদেরও তাই খারাপ লাগতেছে, আমরাও অপমানিত বোধ করতেছি। এখন প্রশ্ন হলো, আমাদের যেভাবে খারাপ লাগতেছে, আমরা যেভাবে অপমানিত বোধ করতেছি, ঠিক সেভাবে কি আমাদের খেলোয়াড়রাও অপমানিত বোধ করতেছে? সেটা আমাদের চেয়ে যদি খেলোয়াড়দের অপমানিত বোধটা বেশি আসে, তবেই ক্রিকেটের জন্য মঙ্গল, তবেই দেশের জন্য মঙ্গল। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাট করতে ভুলে যাওয়া হংকং বাংলাদেশের সাথে এত ভালো শট কেমনে খেলেছে? আর শটগুলো নো ম্যাচ ল্যান্ডে গিয়ে পড়তেছে, গতির বল অনায়াসে বাউন্ডারি পার করতেছে। ফিল্ড সেট আপে সমস্যা নাকি বোলিং এ সমস্যা? কিন্তু যা দেখলাম তাতে মনে হলো আমাদের প্রস্তুতির যথেষ্ট ঘাটতি আছে অথবা সামর্থ্য নেই। দুটোর যে কোনো একটা হবে। বাংলাদেশ জিতেছে, কিন্তু নেট রান রেটের 12টা বাজিয়ে তবেই জিতেছে। টি-20তে পরীক্ষিত কোনো দলের এই রান শেষ করতে সর্বোচ্চ 11 ওভার লাগার কথা। যেহেতু প্রতিপক্ষ হংকং, যাদেরকে 2 দিন আগে আফগানিস্তান মাত্র 66 রানে অল আউট করেছে, বা বেশি হলে 13 ওভার। কিন্তু 17 ওভার 4 বলে বাংলাদেশ জিতল। হংকং এর বিপক্ষে যদি এই দশা হয়, তবে কি আকাশ চোপড়ারা ভুল কিছু বলেছেন? কিংবা রবিচন্দ্রন অশ্বিনের গোনায় না ধরাটা কি অমূলক কিছু? বাংলাদেশের এই দলটার সবচেয়ে শক্তিশালী জোন হলো বোলিং লাইন আপ, অথচ তারাই হংকং এর বিপক্ষে বাজে বোলিং করলো। আফগানিস্তান যেখানে মাত্র 66 রানে অল আউট করলো, সেখানে আমাদের সর্বোচ্চ 110 দেয়া উচিত ছিল, কিন্তু আমরা দিলাম 143 রান। হংকং এর ব্যাটারেরা 143 করেছে। আমার আপত্তি ঠিক এখানেই। তাই এই দায়টা বোলিং ডিপার্টমেন্টকে নিতে হবে। রান তাড়া করতে এসে এত শেকি ভাব আর ডিফেন্সিভ অ্যাপ্রোচে বিরক্ত হয়েছি। বলতে পারেন মেরে খেলতে গিয়ে আউট হলে আপনারাই সমালোচনা করতেন। হ্যাঁ, অবশ্যই করতাম। হংকং এর সাথে মেরে খেললে আপনি আউট হবেন, আশা করি এই ভয় নিয়ে আপনি খেলতে যাননি, যেখানে টার্গেট চ্যাম্পিয়ন হওয়া। সে জায়গায় প্রথমে বড় হতাশ করেছেন তানজিদ তামিম। ইমন শুরুটা ভালো করেছিলেন, কিন্তু তিনি থিতু হতে পারেননি, তাই তার উপর হতাশাটা কম। লিটনের উপর প্রথম দিকে হতাশ ছিলাম, তবে তিনি আপাতত পাস করেছেন। কিন্তু তাওহিদ হৃদয় ভাই, আপনি 36টা বল খেললেন, রান করলেন মাত্র 35। এই যুক্তি তো এখানে শুনতে নারাজ যে আপনাকে ধরে খেলতে হয়েছে। আর তাওহিদ হৃদয় কোথায় বা ধরে খেলেছেন? রিস্কি শট ট্রাই করেছিলেন লিটনের চেয়ে তিনিই বেশি, কিন্তু কানেক্ট করতে পারেননি। ধরে তো খেলেছেন লিটন। আউট হওয়ার আগে 150 এর কাছাকাছি একটা স্ট্রাইক রেট দিয়ে তিনি গেছেন, সেখানে হৃদয়ের স্ট্রাইক রেট 100 এর কম। এই জায়গাটায় সবচেয়ে বেশি হতাশ হয়েছি, কারণ যে সময় হৃদয়ের কাছে বলকে ফুটবলের মতো দেখার কথা, সেখানে তিনি টাইমিং করতে স্ট্রাগল করেছেন। তার এমন ব্যাটিং যথেষ্ট মাথা ব্যথার কারণ। হংকং ম্যাচটা ছিল মূলত জয়ের পাশাপাশি রান রেট বাড়িয়ে নেয়ার একটা উপলক্ষ, কিন্তু তার মাঝে সেরকম কোনো লক্ষণই দেখা গেল না। শেষ দিকে বেশ কয়েকবার স্লগ করতে চেষ্টা করলেও একটাতেও তিনি সফল হতে পারেননি। প্রশ্ন হলো, হৃদয় কি আসলে টি-20 প্রোডাক্ট? প্রশ্নটা তোলা উচিত, কারণ বেঞ্চে সাইফ এবং সোহানের মতো ব্যাটসম্যানেরা বসে আছে। সো মিডল অর্ডার যদি রান করতে না পারে, তাহলে বড় দলের বিপক্ষে কখনোই জেতা সম্ভব নয়। তাই যেন কোনো মতে ম্যাচটা জিতলেই হবে এরকম মেন্টালিটিতে যারা আছে, তাদেরকে বাদ দিয়ে নেট রান রেট বাড়াতে পারবে এরকম ব্যাটসম্যানকে নিয়ে মাঠে নামতে হবে। কতটা বাজে অবস্থা ছিল একবার চিন্তা করে দেখেন। প্রথম 10 ওভারে মাত্র 5টি 4 এবং 1টি ছক্কা মারতে পেরেছিল বাংলাদেশ। তাও পারভেজ হোসেন ইমন আউট হওয়ার আগে 3 ওভারের মধ্যে তিনি একটা ছক্কা এবং 3টা 4 মেরে গিয়েছিলেন।
এদের বিপক্ষে এই অবস্থা হলে রশিদ খান, নবী কিংবা নূরদের বিপক্ষে কি করবে বাংলাদেশ? এই যে বাংলাদেশ 7 উইকেটে জিতলো 14 বল হাতে রেখে, এর চেয়ে যদি 30 বল হাতে রেখে 3টা উইকেটে জিততে পারতো তবে ওইটাই বেশি কাজে আসতো। পয়েন্ট যদি সমান হয়ে যায় তখন বুঝবে এই ম্যাচের গুরুত্ব কতটা। ওভারঅল বাংলাদেশকে হংকংয়ের বিপক্ষে প্রথম টি-20 জয়ের জন্য অভিনন্দন। মজা করে হলেও বলতে হয় 11 বছর পর প্রতিশোধ নেওয়ার জন্য ডাবল অভিনন্দন। আর একটু বেটার অ্যাপ্রোচ নিয়ে যদি ম্যাচটা জিততে পারতো তাহলে ভালো লাগতো। যাই হোক, যা হয়েছে সেটা তো হয়ে গেছে। নেক্সট ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে, সেই ম্যাচে এই মন্থর গতির ব্যাটিং হোক কিংবা খরুসে বোলিং দিয়ে হোক জয়টাই যাতে ছিনিয়ে নিয়ে আসতে পারে সেজন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।